কয়েকদিন হলো মার্কেট নিয়ে কোনো আপডেট দিতে পারিনি। এখন কিছু পোর্টফোলিও ম্যানেজ করতেই বেশি ব্যস্ত থাকি, যার কারণে রেগুলার বেসিস আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা সাধারণত প্রেফার করে থাকি মূল ফান্ডে 20-30% দিয়ে ট্রেড করি, আর বাকি 70% ফান্ড হাই পারফর্মিং, হাই গ্রোথ এবং হাই আরওই কোম্পানিতে ইনভেস্ট করে লং টার্মের জন্য হোল্ড করি। বর্তমানে কিছু সিলেক্টিভ স্টক পারফর্ম করলেও ওভারঅল মার্কেট কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করছে না। মার্কেটে যারা ইনভেস্টর তাদের জন্য কিন্তু এটি একটি হতাশার কারণ। বাংলাদেশের মার্কেট সাইকেল অনেক স্লো, এবং এই দীর্ঘ স্লো সাইকেলে রিটেল ইনভেস্টরদের জন্য টিকে থাকা সত্যিই কঠিন হয়ে যায়। যাই হোক, আজ আমরা স্মার্ট মানি অ্যাক্টিভ হয়েছে এমন কিছু পারফর্মিং স্টক নিয়ে আলোচনা করব। তার আগে জানিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ ইয়ারলি গ্রুপ সার্ভিস হোয়াট উই কল মিনি সিঙ্গাপুর এ মাসে মেয়াদ শেষ হবে। এবছর আমাদের বেস্ট পারফর্মিং স্টকগুলোর মধ্যে অন্যতম ছিল সোনালী পেপার। আমরা বাই সিগন্যাল দিয়েছিলাম 150 জোনে আর এক্সিট করেছিলাম 300 জোনে। এরপর রূপালী লাইফ আমরা এন্ট্রি সিগন্যাল দিয়েছিলাম 75 জোনে এবং এক্সিট করেছিলাম 125 জোনে। এশিয়াটিকে আমাদের দুটি সিগন্যাল ছিল। প্রথম এন্ট্রি সিগন্যাল ছিল 48 থেকে 50 জোনে এবং এক্সিট নিয়েছিলাম 68 জোনে। দ্বিতীয় বাই সিগন্যাল ছিল 57 রেঞ্জে আর আমরা এক্সিট নিয়েছিলাম 80 জোনে। মালিক স্পিনিং আমরা এন্ট্রি সিগন্যাল দিয়েছিলাম 24 জোনে আর এক্সিট করেছিলাম 35 জোনে। ই জেনারেশন আমরা এন্ট্রি সিগন্যাল দিয়েছিলাম 22 প্রাইস পয়েন্টে এবং এক্সিট করেছিলাম 32 প্রাইস পয়েন্টে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স আমাদের বাই সিগন্যাল ছিল 45 জোনে, এক্সিট করেছিলাম 62 জোনে। ওরিন ইনফিউশন আমরা 320 থেকে বাই সিগন্যাল দিয়েছিলাম, পরপর 3টি ট্রেড করেছিলাম, 500-এ আমরা এক্সিট নিয়েছিলাম। প্যারামাউন্ট টেক্সটাইল আমাদের বাই সিগন্যাল ছিল 43 জোনে আর এক্সিট করেছিলাম 55 থেকে 58 জোনে। ডরিন পাওয়ার আমরা 25 জোনে এন্ট্রি সিগন্যাল দিয়েছিলাম, এক্সিট ছিল 33 রেঞ্জে। সো এবছর অসংখ্য সাকসেসফুল ট্রেড ছিল গ্রুপে। ধারাবাহিকভাবে এই সিগন্যালগুলো কিন্তু ইউটিউবেও আপনাদের আমরা জানিয়েছি। মার্কেট থেকে স্টেডি রিটার্ন পেতে হলে আপনাকে অবশ্যই ক্যালকুলেট করতে হবে কতটা গেইনের জন্য আপনি কতটা রিস্ক নিতে পারবেন। ইরেশনালভাবে মার্কেটে কিছু শেয়ারের দাম বাড়তেই থাকবে, শুধুমাত্র আপনাকে ট্র্যাপে ফেলার জন্য। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। যাই হোক, আমাদেরও যে 100% পারফেক্ট ট্রেড হয়েছে তা নয়, কিন্তু আমাদের 90% সিগন্যালগুলোই সঠিক ছিল। কিন্তু এখনও যে কয়েকটি স্টক আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না, সময় দিলে সিগনিফিক্যান্ট রিটার্ন আসতে পারে। কিন্তু আমাদের সব সময় প্রচেষ্টা থাকে আপনার পোর্টফোলিও ঝুঁকি কমিয়ে বেশি রিটার্ন দেওয়ার। এবছর নতুন গ্রুপে আমরা র্যান্ডামলি সবাইকে কিন্তু আর যুক্ত করব না। আমাদের এই গ্রুপটির মেইন ফিলোসফি হচ্ছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদেরকে সহযোগিতা করা। কিন্তু যারা ফান্ড ম্যানেজার কিংবা অন্যান্য গ্রুপ চালান তাদেরকে সহযোগিতা করা আমাদের মূল ফোকাস নয়। সো এবছর নতুন করে গ্রুপে রেজিস্ট্রেশন করতে হলে আপনার নাম, পোর্টফোলিও এবং প্রফেশন আমাদের সাথে আগে ভেরিফিকেশন করতে হবে। যারা যারা আমাদের সাথে লং টার্মে কাজ করতে ইন্টারেস্টেড, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। গ্রুপে যারা অলরেডি যুক্ত আছেন তাদের জন্য 20% ডিসকাউন্ট দেওয়া হবে। আমাদের যতদূর মার্কেট নিয়ে আন্ডারস্ট্যান্ডিং, গত বছর আমাদের যে পারফরমেন্স ছিল এবছর তার চেয়ে দ্বিগুণ রিটার্ন আসবে। এখন আমরা কয়েকটি হাই পারফর্মিং স্টক নিয়ে আলোচনা করব। প্রথমে যে স্টকটিকে আমরা সিলেক্ট করেছি এটি হলো শাইনপুকুর সিরামিক্স লিমিটেড। এই স্টকটিকে বেসিক্যালি আমরা ট্রেডিংয়ের জন্য প্রেফার করছি এবং লাস্ট ট্রেডিং সেশনে আমরা গ্রুপে এটি বাই সিগন্যাল দিয়েছিলাম। লাস্ট ট্রেডিং সেশনে এসপি সিরামিক ব্রেকআউট করেছে 22.5 জোনে। এখনও যারা এন্ট্রি নেননি তাদের জন্য একটি স্ট্র্যাটেজি হতে পারে রানিং প্রাইসে কিছু কোয়ান্টিটি নিয়ে ওয়েট করতে পারেন। আর স্টকটি যেহেতু ব্রেকআউট দিয়েছে, এখন অবজার্ভ করতে হবে 22.5 জোনে একবার রিটেস্ট করে কিনা। এসপি সিরামিক যদি 22.5 জোনকে একবার রিটেস্ট করে, ওয়েট করতে হবে রিটেস্ট সাকসেসফুল হচ্ছে কিনা। রিটেস্ট যদি সাকসেসফুল হয় আরও একটি ধাপে এন্ট্রি নিতে পারেন। আর যারা ব্রেকআউট এন্ট্রি নিয়েছেন তারা ওয়েট করুন। এসপি সিরামিকের ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট থাকছে 26.4 থেকে 27 জোনে। আর আমরা স্টপ লস সেট করছি বিলো 22। এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, ক্যান্ডেলটি 22 নিচে যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে আমরা স্টপ লস দেব। ট্রেডিং সেশনে যদি 22 নিচে চলে আসে কিন্তু ডে এন্ডে যদি ক্যান্ডেলটি 22 উপরে থাকে তাহলে আমরা স্টপ লস নেব না। এরপরে দ্বিতীয় যে স্টকটিকে আমরা প্রেফার করছি এটি হলো ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড। 10-12 দিন আগেও কিন্তু ইউটিউবে এই স্টকটি নিয়ে আমরা একটি আপডেট দিয়েছিলাম।
যাই হোক, ইস্টার্ন লুব্রিক্যান্ট এখন 1677 টাকা প্রাইস পয়েন্টে অবস্থান করছে। এই স্টকটির জন্য এখন একটি সাপোর্ট পয়েন্ট হচ্ছে 1645 টাকা জোনে। উইকলি চার্টে স্টকটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। আর স্টকটির ক্ষেত্রে পজিটিভ সাইন হচ্ছে স্ট্রং মানি ফ্লো নিয়ে কিন্তু স্টকটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর 1716 টাকার উপর যদি স্টকটি ঘুরে দাঁড়াতে পারে তাহলে আরও মোমেন্টাম নিয়ে স্টকটি সামনের দিকে এগিয়ে যাবে। যারা যারা এই স্টকটিতে ট্রেড নিয়েছেন ট্রেডটি কন্টিনিউ করুন। আর যারা নতুন এন্ট্রি নেবেন চিন্তাভাবনা করছেন তারা 2টি কিংবা 3টি ধাপে এন্ট্রি নিতে পারেন। তবে বর্তমানে যে ভলিউমের ধারাবাহিকতার সাথে স্টকটি এগিয়ে যাচ্ছে তাতে আর খুব বেশি রিট্রেস করবে বলে মনে হচ্ছে না। এখন ইস্টার্ন লুব্রিক্যান্টসের ক্ষেত্রে একটি স্ট্রং রেজিস্ট্যান্স জোন হবে 2025 টাকা জোনে। এই জোনে কিন্তু একটা ভালো সেল প্রেশার আসবে। যারা একটু শর্ট টার্ম চিন্তাভাবনা করছেন তারা চাইলে 2000 জোনে প্রফিট টেক করে নিতে পারেন। তবে এই স্টকটির ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 2400 টাকা। সো যাদের ধৈর্য আছে তারা চাইলে স্টকটি কিনে ওয়েট করতে পারেন। তৃতীয় যে স্টকটিকে আমরা এখন প্রেফার করছি এটি হলো নাভানা ফার্মাসিউটিক্যালস। রিসেন্টলি নাভানা ফার্মাতে একটা ভালো মানি ফ্লো হয়েছে। এটি কিন্তু ইন্ডিকেট করছে স্টকটিতে স্মার্ট মানি অ্যাক্টিভ হচ্ছে। এছাড়া নাভানা ফার্মা 61.8 জোনে একটি প্রাইস পয়েন্ট ব্রেকআউট দিয়েছে, যদিও এই স্টকটির জন্য এখন একটি চ্যালেঞ্জিং জোন হবে 65। এই জোন থেকে পরপর দুবার রিজেক্ট হয়েছে, যার কারণে এটি নাভানা ফার্মার জন্য এখন একটি চ্যালেঞ্জিং জোন। নাভানা ফার্মাতে আমরা অলরেডি ট্রেডে আছি। এই স্টকটি নিয়ে ইউটিউবে আমরা কয়েকবার আপডেট দিয়েছিলাম। এখন নাভানা ফার্মার জন্য একটি সাপোর্ট হচ্ছে 61.3। এই জোনে একটি প্রাইস পয়েন্ট ব্রেকআউট দিয়েছে। এরপরে সাপোর্টটি হলো 59 প্রাইস পয়েন্টে। আর স্ট্রং রেজিস্ট্যান্স জোন হবে 65 জোন। আর নাভানার জন্য আমাদের টার্গেট হলো 75। যদিও নাভানা ফার্মা একটু স্লোলি আগাচ্ছে, কিন্তু এই স্টকটি একটা হিউজ পারফর্মিং স্টক হতে পারে।